আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ রবিবার, সকাল এখন ৮টার মতন বাজে। তো সকালবেলা উঠেই ফার্স্ট কাজ একটু খাবার দাবার খেয়ে নেওয়া, নাস্তা করা। তো চিন্তা করছি কি নাস্তা করব, ছেলেকে কি দিব। তো সব কিছু চিন্তা ভাবনা শেষ করে দেখলাম আমার জন্য শুধু চাটাই বেটার হয়, আর যদি বিস্কিট থাকে তাইলে তো কথাই নেই, এটা দিয়ে আমি দুপুর পর্যন্ত পার করে নিব। আর নিজের জন্য তেমন কিছুই করার দরকার নেই, আগে বাবুর খাবারটা দেখতে হবে। তো বাবুকে আমি উঠেই একটু ব্রেড খাওয়াই দিছি। বাসায় অসম্ভব ঠান্ডা লাগছে, তো ভাবলাম যে যেহেতু সকালবেলা রোদটা অনেক সুন্দর উঠছে, তাই চলে গেলাম একদম ছাদে গিয়ে আমি একটু সকালবেলার চা খাবো। আর আমার ছেলেটা আর একটু ব্রেড হাতে ছিল, তো ওইটা নিয়ে ও একটু খাচ্ছে। তো খেতে খেতে আমি চিন্তা ভাবনা করছি যে আজকে দুপুরবেলা কি রান্না করব। কারণ আজকে বাসায় ওর বাবা নাই, তো আমার রান্নাবাড়ি আজকে একটু এদিক সেদিক হবে। তো চিন্তা করলাম যে বাবুর জন্য যেহেতু করতেই হবে, তাহলে আজকে দুপুরে একেবারে আমাদেরটাও করে রাখবো রাতে, তাহলে আর এই শীতের মধ্যে পানি টানি নাড়তে হবে না, রান্না করতে হবে না। আজকে থেকে আবার আগের মতো সব কিছু হয়ে যাবে, আমার কোনো টাইমলি কোনো কিছু করতে পারবো না, বাবুকে দেখতে দেখতেই সময় কেটে যাবে। তো এদিকে আমি চলে আসছি ছাদ থেকে, এসেই ভাবলাম যে ভাতটা তুলে দিই। আর এদিকে বাবুও একটু ঘুমিয়ে আছে। চালটা ধুতে গিয়েই মনে পড়লো যে চাল ধোয়া পানিগুলো গাছের গোড়ায় দিলেও তো পারি, মাঝে মধ্যে দেই আবার মাঝে মধ্যে ভুলে যাই। তো আজকে যেহেতু স্মরণে আছে, তো ভাবলাম যে দিয়ে দিই, কারণ এই গাছটাতে ভালোই ফুল হচ্ছে। দুইটা মানে বারান্দা দুইটাতে একটু ফুল টুল থাকলে ভালো লাগে দেখতে, কারণ জীবন তো ম্যারমেরে হয়ে গেছে। তো এদিকে সেদিকে একটু ফুল টুল দেখলে তাও তো মাঝে মধ্যে মনের মধ্যে একটু ভালো লাগে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, চলেন যাই, একটু আগে ভাতটা তুলে দিই, কারণ এখন কখন বাবু উঠে যায়, আমি উঠলেই তো আর কাজকর্মগুলো করতে পারবো না। তো একদিকে ভাত বসাই দিছি, আর একদিকে আমি একটু আলু কেটে রাখছিলাম, ওইটা এখন একটু ভেজে নিচ্ছি। কারণ তরকারির মধ্যে এমনি আলু দিলে দেখা যায় যে অনেক সময় সিদ্ধ হইতে চায় না, যদিও এগুলো নতুন আলু, তারপরে আর আমি রিস্ক নিলাম না, তো ভাবলাম যে একটু ভেজেই দিই। তো সাধারণত আপনারা আমার রান্নায় দেখেইছেন যে আমি তরকারি সবসময় একটু ভেজে দেওয়ারই চেষ্টা করি। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিছি। মনে মনে চিন্তা করছি আসলে বছরগুলা শেষ হয়ে যাচ্ছে, 24 সালও শেষ হয়ে গেল, আবার সামনে 25 সাল আসবে। যদি বেঁচে থাকে, আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে ধপ করে 25 সালটাও কেটে যাবে। আর না হলে তো এর আগে যদি আল্লাহ চায় তো মরেই যেতে পারি। তো এদিকে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, আলুগুলো তুলে নিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজা ওগুলো শেষ হয়ে গেছে, এখন পেঁয়াজটাকে একটু ভালো মতন ভাজতে হবে। তো যেটা বলছিলাম আর কি, বাবুও তো আস্তে ধীরে বড় হয়ে যাচ্ছে, কিন্তু ও বড় হচ্ছে দিন দিন, আমার টেনশন তত বাড়ছে। কারণ এত পরিমাণ অন্যায় করা ধরছে এখন। আর ছেলে বাবু নাকি একটু বেশি জ্বালায়। এদিকে আমার হলুদ আবার একদম শেষ হয়ে গেছে, এটাকে ঢালতে হবে। তো আমি আর ঢালাঢালির মধ্যে গেলাম না, যে যেটুকু আসছে ওইটুকু দিয়ে রান্না করে ফেলবো। আজকে অবশ্য আদা রসুন পেস্ট কিচ্ছু নাই, মানে এমনি একটু গুঁড়া মশলা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। কারণ এখন যদি আমি বেশি কিছু করতে যাই, তাহলে দেখা যাবে না বাবু উঠে যাবে, দুইজনের খাবার একজনও খেতে পারবো না। বাসায় এদিকে যে গুঁড়ো মশলাগুলো ছিল ওগুলাই আমি দিয়ে দিচ্ছি। তো বলছিলাম না যে বছরগুলো শুধু চলেই যাচ্ছে। সেদিন 22 সালে পড়ালেখা মাত্র শেষ করলাম, আর আজকে 24 সাল। কি একটা অবস্থা! এর মধ্যে আবার আমার একটা বাবু, আমি কল্পনাই করতে পারি না যে আমার আবার একটা বেবিও আছে, আবার সেই বেবিটাও অসম্ভব রকমের দুষ্টু। তো সব কিছু মিলায় আল্লাহ চাইছে তাই হয়েছে, বা আল্লাহর পরিকল্পনার ওপর কোনো পরিকল্পনা নেই। সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ। এর মধ্যে জীবনে কত কিছু হলো, কত কিছু গেল, কত মানুষ জীবন থেকে হারায় গেল। তো সবই আল্লাহর ইচ্ছা, এগুলাতে আসলে মন খারাপ হয়ে যায়, কিন্তু না করাটাই উত্তম। এদিকে কাণ্ড দেখেন, পণ্ডিত ঘুম থেকে উঠে চুপচাপ আমার পিছনে এসে দাঁড়ায় রয়েছে, আর আমি তো ভয় পেয়ে গেছি একদম। তো এদিকে আমার মাছ মোটামুটি আমি দিয়ে দিচ্ছি, এখন ওইভাবে কষানো হয়নি, এটাকে কষাইতে হবে। তো আমার ভাতটাও এপাশে হয়ে গেছে, ভাতটাকেও আমি রেখে বাবুর জন্য একটু পানি গরম দিব, যেহেতু 12টা বেজে গেছে, ওকে গোসল করাই দিতে হবে। আর তরকারি রান্নাটা শেষ হলে ওকে আমি একদম খাওয়াই দিব, কারণ সেই সকালবেলা একটু ব্রেড খাইছে, এরপর আমি তেমন কোনো কিছু একটা খাওয়াইতে পারি নাই। আর এদিকে আমার মাছও কষানো হয়ে গেছে, আমিও যে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিলাম, দিয়ে এখন এটার মধ্যে আর একটু, খুব বেশিক্ষণ না, অল্প একটু সময় কষানোর পরে পানি দিয়ে দিব। আর এদিকে তো একটু বাবুকে ভাবলাম যে কিছুই যেহেতু খাওয়াই নাই, একটু কিছু তো খাওয়ানো লাগে। তো আমি আবার একটু চিন্তা করছি যে গতকালকে পিঠা বানালাম, তো
তো ওই পিঠাটা একটু দিতে চাচ্ছিলাম। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তরকারিটাও মোটামুটি হচ্ছে। তো চলেন যাই দেখি পণ্ডিত কী করে। তো পণ্ডিত তো এখানে বসে খেলাধুলা করছে, তো খেলতে থাক। আর গতকালের যে পিঠা বানালাম সেই পিঠার তো আর আপনাদেরকে লাস্টে দেখানো হলো না। তো এটা অসম্ভব রকমের স্বাদ হয়েছিল, সবই ঠিক ছিল এবং ভেঙেও যাচ্ছে, আমি তুলতেই পারছি না। কিন্তু যার জন্য বানালাম সে তো খেতে পারলো না, তার ছেলেকে খাওয়াই। তো সে খেতে পারে নাই, সে সময় পায়নি, আর খাওয়া দাওয়া করা হয় নাই। তো এটা হচ্ছে আমার পিঠা, অসম্ভব সুন্দর ভিজছে, তো ভালোই লাগছিলো। তো একটু রেখে দিতে হবে ওর বাবার জন্য। তো চলেন যাই আগে একটু বাবুকে খাওয়াই, দেখি ও খেয়ে কীরকম রিয়াকশান দেয়। এদিকে বাবুকে গোসল করায় পিঠা টিঠা সব খাওয়ানো শেষ, গোসলও করাই দিলাম, আমার তরকারিও রান্না শেষ। এখন আমি ওর খাবার দাবার নিয়ে আসছি ছাদে। চলেন তাহলে খাওয়াই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।